গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওটিতে ক্লাস 12-এর জিওগ্রাফির যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ক্লাস 12-এর জিওগ্রাফি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শুরু করার আগে, বিশ্লেষণ করার আগে বা প্রিপারেশন নেওয়ার আগে আমাদের যেটা জানতে হবে যে উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম। যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নিই তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে সুবিধা হবে এবং তোমাদেরও প্রচুর পরিশ্রম করতে হবে এরকম মনে হওয়ার কোনো কারণ থাকবে না। তোমরা অতি সহজেই জিনিসটাকে রপ্ত করে উঠতে পারবে। তো আমরা প্রিপারেশনের জন্য একটা চার্ট আমি এখানে করে দিয়েছি। এটা একটা কোয়েশ্চেন প্যাটার্ন এইচএসের। এর দুটো অংশ দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল 35 নম্বরের প্রশ্ন আসবে, অর্থনৈতিক ভূগোল থেকেও 35 নম্বরের প্রশ্ন আসবে। আর যে কোনো রাইটারেরই তোমরা বই পড়ো, এই চ্যাপ্টারগুলো ইনক্লুডেড রয়েছে সিলেবাসে। তো এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসবে সেটা একটু দেখে নিই। এখানে আমি করে দিয়েছি এমসিকিউ, এসএকিউ আর এসএ টাইপ। কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ বা এসএকিউ করতে হবে বা কটা করে করতে হবে সেটা একটু দেখে নাও। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এর থেকে দুটো এমসিকিউ, একটা এসএকিউ। আর এখানে দেখো এসএ টাইপটা আমি আর কিছু লিখিনি, আমি আসছি পরের 2 নম্বর চ্যাপ্টার ভৌমজল ও কাস্ট ও সামুদ্রিক প্রক্রিয়া। এখান থেকে একটা এমসিকিউ, একটা এসএকিউ। ক্ষয়চক্র থেকে একটা এমসিকিউ, একটা এসএকিউ। এই যে তিনটে চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টার থেকে যে কোনো একটা এসএ টাইপ করতে হবে। অর্থাৎ এই একটা প্রশ্ন এটা এই চ্যাপ্টার থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে, কিন্তু যেটাই আসবে একটাই আসবে। আর তার কোয়েশ্চেন নাম্বার থাকবে 7 নম্বর। পরের যাই, জল নির্গমন প্রণালী এবং মৃত্তিকা, এই দুটো থেকে কি কি থাকবে পরবর্তী প্রশ্ন। এমসিকিউ একটা, এসএকিউ একটা। মৃত্তিকা থেকেও দুটো এমসিকিউ আর একটা এসএকিউ থাকবে, কিন্তু এই দুটো চ্যাপ্টারটার থেকে কোনো এসএ টাইপ প্রশ্ন তোমাদের করতে হবে না। তাহলে এখানে এই দুটো চ্যাপ্টার তোমরা সহজেই এমসিকিউ এসএকিউ করে ছেড়ে দিতে পারবে। পরের চ্যাপ্টারে যাই, বায়ুমণ্ডল আর জীববৈচিত্র্য। বায়ুমণ্ডল থেকে তোমরা হচ্ছে এমসিকিউ 3টে আসবে, এসএকিউ 2টো। জীববৈচিত্র্য থেকে এমসিকিউ একটা, এসএকিউ একটা। এবার এই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে, বড় প্রশ্ন, অর্থাৎ 7 নম্বরে দুটো প্রশ্ন আসবে। তবে এক্ষেত্রে থাকবে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। তার মানে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাকে দুটো বড় প্রশ্ন লিখতে হবে, যে দুটো বড় প্রশ্নের মার্কস হচ্ছে 7 করে। দেখো 7 দুগুণে 14। আর এখানে এসএকিউ 1 নম্বরের এসএকিউ 9টা, 9 নম্বরের, আর এমসিকিউ হচ্ছে 12টা, টোটাল 35 নম্বর। অর্থাৎ যতগুলো চ্যাপ্টার আছে, টোটাল 8টা প্রাকৃতিক ভূগোলের যে চ্যাপ্টার আছে তার থেকে দুটো তোমাদের লিখতেই হবে এসএ টাইপ বড় প্রশ্ন। এবং সেক্ষেত্রে দেখো তোমরা এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো একটা ভালো করে প্রিপারেশন নিতেই পারবে, আর বায়ুমণ্ডল জীববৈচিত্র্য থেকে একটা তৈরি করতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে তোমাদের কিন্তু কোনো বড় প্রশ্ন থাকছে না, তাহলে এখান থেকে বড় প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, শুধু একটা শর্ট কোয়েশ্চেন করে নিলেই এখানে চলবে। এরপরে অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে মোট যে চ্যাপ্টারগুলো আছে, মোট 5টা চ্যাপ্টার করতে হবে। তার মধ্যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে দুটো এমসিকিউ, একটা এসএকিউ এবং একটাই 7 নম্বরের প্রশ্ন করতে হবে, একটা বড় প্রশ্ন। বড় প্রশ্নগুলো সব 7 মার্কসের। শিল্প থেকে দুটো এমসিকিউ, একটা এসএকিউ। তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপের আবার আরেকটা চ্যাপ্টার রয়েছে যেখানে 3, 4 এবং 5 নম্বর স্তরের কথা বলা হয়েছে। সেইটা থেকে দুটো এমসিকিউ, একটা এসএকিউ থাকবে। এবং এই শিল্প এবং এই অর্থনৈতিক স্তরের কার্যাবলী থেকে দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে যে কোনো একটা। আচ্ছা, তারপর মধ্যে এবার দেখো, অর্থাৎ শিল্প, হয় তুমি শিল্প থেকে বড় প্রশ্ন করো, নতবা এই 3টে যে ভাগ রয়েছে সেখান থেকে যে কোনো একটা করো, তাহলেই তুমি কমন পেয়ে যেতে পারবে। তারপরে জনসংখ্যা ও জনবসতি, এটা থেকে
দুটো MCQ, একটা SAQ থাকছে। অর্থনৈতিক উন্নয়ন থেকে একটা MCQ, একটা SAQ থাকছে, এবং এই দুটো চ্যাপ্টার থেকে যে কোনো একটা বড় প্রশ্ন অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন থাকছে। তাহলে অর্থনৈতিক ভূগোল থেকে তোমাকে লিখতে হচ্ছে টোটাল 3টে 7 নম্বরের প্রশ্ন, যার টোটাল মার্কস হচ্ছে 21। এখানে SAQ হচ্ছে 5, এখানে MCQ হচ্ছে 9টা, টোটাল হচ্ছে 35। 9, 5 আর 21, 35। তাহলে এই হলো কোয়েশ্চেন প্যাটার্ন। এই কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা প্রত্যেকেই সূচিপত্রের পাশে পাশে লিখে নিতে পারো যে কোন চ্যাপ্টারটা থেকে তোমরা কতগুলো প্রশ্ন করবে, কোন চ্যাপ্টারটা থেকে বড় প্রশ্ন না করলেও চলবে। তাহলে তোমাদের প্রিপারেশনটা সহজ হবে, এবং পরবর্তী পর্যায়ে পরবর্তী ভিডিওগুলোতে আমি এই প্রশ্ন ধরে কোয়েশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো করে দেব। তোমরা প্রয়োজনে সেগুলো ফলো করতে পারো। যদি কোনো অসুবিধা থেকে থাকে এই সংক্রান্ত বিষয়ে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, তাহলে পরের ভিডিওতে কথা হচ্ছে। ধন্যবাদ।